গরিব উম্মত 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গরিব সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুসুর মিনাল উজুর, ধনীরা তো সব নিয়ে চলে গেল। নাহনু নুসাল্লি, আমরা নামাজ পড়ি, ওয়াহুম ইউসাল্লুন, তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম, আমরা রোজা রাখি, ওয়াহুম ইয়াসুমুন, তারাও রোজা রাখে। বাড়তি তারা হজ করে, আমরা পারি না। তারা উমরা করে, আমরা পারি না। তারা জিহাদ করে, আমরা পারি না। তারা আল্লাহর রাস্তায় দান করে, আমরা পারি না। আমরা কি করব? আমরা কিভাবে আগে বাড়বো? রাসূল বলেন, কেন পারবা না? যদি তোমরা না 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাও। ফর্মুলাটা কেমন? এবার গরিব সাহাবারা বসে বসে পড়ছিলেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? বলে, আমরা তো এটা পড়ছি। এবার বলে, আচ্ছা আমরাও পড়বো। এবার গরিব সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো পোয়া 12, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার ফজল, ইউতিহি মাইয়াশা, যাকে চান তাকে দান করেন। ফালা তাতামান্নাহু, এটা তোমরা আশা করবা না। তবে একটা থ্রোক বরাদ্দ শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খুশি হইতে পারলেন না মনে হয়? হ্যাঁ, আরে আমগরে কি কইব জানেন? আমগরে কি কইব জানেন? যাও সুবহানাল্লাহ, দিছে নেই চাল ডাল, দিছে নেই চাল আর আলু, আলু ভর্তা, কি হিসাব কি এর আবার? সুবহানাল্লাহ। কি হয় ওই আমগো বাড়ির কাছে একজন আছিল, কি জানি নাম আমি ভুলে গেছি। হ্যাঁ তো মনে হয় এখনো আছে আমগো বাড়ির পাশে। হ্যাঁ তো আল্লাহ সহরাতে আমগরে কি কয়, কতটা সাবেক বহাল সহরাতে সব দিই। আমগো বাড়ির পাশে মঈনুদ্দিন মাইন একজন নাম আছে, হ্যাঁ মাইনুদ্দিন। আল্লাহ শহরে সব দিয়ে আয়া আমগরে টুমসর আয়া কতটা সাবেকে বহাল থাক। শহরের আগে যে অবস্থা, শহরের পরে আমগো সেই অবস্থা। কি ভাই, আমরা আল্লাহ বহুত সুখে রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বেরে ভাইও চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কলিজার হাত দিয়া বলেন, কলিজার হাত দিয়া বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিন শিখিয়ে এরপরে যেখানে ইচ্ছা সেখানে পাঠান। আপনার বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে। আপনার বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কি বলছি বলেন? আপনাকে কোথায় দিবে না বলেন? আপনাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। ওদিন আপনারা দেখেছেন ভূমিকম্পে সব রেখে চলে গেছে, আর হাফেজ সাহেব ছাত্রদেরকে এভাবে আলগায় রাখছে। আমার মসজিদে ভূমিকম্পের দিন আমি আমার মসজিদে ঢাকা, তা আমার মসজিদে প্রথম সারি, 2 সারি, 3 সারি হলো সব ভিআইপি, সব 10 তলা বাড়িওয়ালা, সব 7 তলা বাড়িওয়ালা, 8 তলা বাড়িওয়ালা, সব ভিআইপির। কি তো আমি কেছি, আমি স্যার কেমন নামছেন? হুজুর জীবনে কখনো লিফট ছাড়া নামে আছেন? নামে গেছি। স্যার কেমন নামলেন? আপনি নামলেন কেমন? হুজুর কেমন নামছে কইতে পারতাম না। ভূমিকম্পে কতক্ষণ, আবার লিফট আর কতক্ষণে কি? আমি কি মানি ব্যাগ আর মোবাইল নিতে পারছেন? না, তাও আনি না। কি হয়, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। না নিয়ত এইভাবে হালকা ইনশাআল্লাহ গুলো হতো না। কলিজার গভীর থেকে বলেন, কলিজার গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে বলেন, রব্বে কারীমের সাথে চুক্তি করেন। পৃথিবীর কোনো জানোয়ার রাত্রে বেলা খায় না, এজন্য পৃথিবীর রাত্রে খায় না। পৃথিবীর কোনো জানোয়ার রাত্রে খায় না, এজন্য কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, ডাক্তার সাহেবের সামনে কথা। কি হয়, মুরগি রাত্রে খায় না, হাঁস রাত্রে খায় না, গরু রাত্রে খায় না, ছাগলের রাত্রে খায় না। এজন্য ক্যাডেট কলেজে, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে, মেরিন একাডেমিতে ক্যাডেট কলেজে রাতের খাবার দেয় আসর থেকে মাগরিবের মধ্যে। আর্মিতেও, এজন্য এরা গ্যাস্ট্রিক মুক্ত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তুতি' মান নাগফালনা কলবাহু আন যিকরিনা। তাইলে বোঝা গেছে কোরআন পড়ে না যে, কোরআন পারে না যে শেষ পৃথিবীতে সবচেয়ে বড় গাফেল।
সে পৃথিবীতে সবচেয়ে বড় কি? তাহলে কোরআনওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা। সুবহানাল্লাহ, বলেন কোরআনওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা, কোরআনওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা, নামাজওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা। নামাজওয়ালা জিকিরওয়ালা কেন? কারণ নামাজওয়ালা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ, বলেন কোরআনওয়ালা নামাজওয়ালা। নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, পড়েন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। এখানে দুটো তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, যিকরুন মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি। আল্লাহ হয় যিকরুনের ফাইল অথবা যিকরুনের মাফউল। যদি যিকরুনের ফাইল হয় তাহলে তরজমা কি হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি নামাজ পড়লে পরে তোমাকে তোমার রব যেই পুরস্কার দিবে এটা আকবার মিনাদ দুনিয়া, এটা দুনিয়ার চেয়ে বড়। সুবহানাল্লাহ, সুবহান। আর যদি যিকরুনের ফাইল যদি হয় আল্লাহ, যদি মাফউল হয় তাহলে তরজমা কি হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি নামাজ পড়ে যে জিকির করবা, নামাজ দ্বারা আল্লাহর যে জিকির তুমি করবা, এটা হলো সারা পৃথিবীর সব জিকিরের চেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। দুটো তরজমা, আল্লাহ সাবজেক্ট অথবা আল্লাহ অবজেক্ট। ওয়ালা যিকরুল্লাহি আকবার, বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার বলেন। আর যদি এটা ওয়ালা যিকরুল্লাহ, এটা কিন্তু নামাজের খবর, নামাজের খবর। দেখেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা, ইন্না হরফ মুশাব্বাহ বিল ফাইল, আস সালাতা এক ইসম, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এক খবর, আর ওয়ালা যিকরুল্লাহি আকবার আরেক খবর। বুঝতেছো কিছু? বলে হুজুর কি ওয়াজ করে? তাহলে নামাজ, নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন 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 বলেন, আবার বলেন নামাজ। এই জন্য একটা শব্দ, যেমন ধরেন একটা শব্দ আল্লাহু আকবার, বলেন এই শব্দটা কোনো মানুষ যখনই বলে সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিবে। সুবহানাল্লাহ। লেকিন এটা যখন নামাজে তাকবীরে তাহরিমা হিসাবে বলে তখন এটা হয়ে যায় ফরজ। সুবহানাল্লাহ, এটা হয়ে যায় তখন কি? ফরজ। একবার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা কোটি 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 উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এবার এটা যদি জামাতের সাথে ইমামের সাথে তাকবীর উলা হয় আরো কোটি কোটি গুণে বেশি দামি। এটা যদি জামে মসজিদে হয় আরো বেশি দামি। এটা যদি বাইতুল্লাহতে হয় আরো বেশি দামি। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। এই জন্য আমি বলি বন্ধু, নামাজ নাই যার, জিকির নাই তার, নামাজ নাই যার, জীবন নাই তার, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, নামাজ নাই যার, আখিরাত নাই তার। কি বলছি বলেন? নামাজ নাই যার, জিকির নাই তার, নামাজ নাই যার, জীবন নাই। এটা গরু, as like a dog, as like a cow, as like a fox. হাও কানা না কিতা কইলি, কিতা বুঝলি কি? বলো নামাজ নাই যার। এটা যেমন একটা বিড়াল আর কি, বিড়াল আর কুকুর আর শুয়োর তিন জিনিস তিনটা কাজ করে। গরু আর ছাগল তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গরু আর ছাগল তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইয়াহুদ নাসারা তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দু তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গাধা তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কাফেরে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। মুমিনে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ হিসাবে, আর নামাজ পড়ে মুমিন হিসাবে। কি বলছি বলেন? হ্যাঁ, বেঈমানে কি করে? হিন্দু কি করে বলেন না? বৌদ্ধ কি করে? সাকমা কি করে? খায় ঘুমায়। এখন আর বেঈমানে বাচ্চাও দেয় না। বুঝলেন না কথা? এখন আর বেঈমানে কি দেয় না বলেন? কম আবার কি নাই, কম আবার কি নাই। 50 তলা বাড়ির মালিক, একটা সন্তান নাই। আমি দেখছি একটা সন্তান নাই। বউ মারা গেছে, বউ তো নাই। এই শুধু ওই বাড়িতে আছে, সে আছে, তার কুকুর আছে তার সাথে।
আর এমন এক দেশ যে দেশে ভাড়াটিয়া নিয়ে এলে ওরা কোনো ভাড়াটিয়া নেই, মনে হয় বুঝেন না। বিদেশি কর্মচারী যা আছে সব ওদের থাকার ব্যবস্থা ওদের কোম্পানি দিয়ে রাখছে। আর ওই দেশে যারা আছে ওদের সবার 20 তলা 30 তলা করে বাড়ি আছে। শুধু তার সেবার জন্য সপ্তাহে বা মাসে 2 একবার পুলিশ তাকে ফোন করে, তুমি কি জীবিত আছো? মনে হয় বুঝেন না। শুধু তারে কি করে বলেন, তারে 2 একবার ফোন করে, তুমি কি জীবিত আছো? তো মরে গেছে সে, তো 1 সপ্তাহ পরে ফোন দিছে, ফোন আর কেউ রিসিভ করে না। তো এবার পুলিশ আসে, আইসা দেখে যে 25। কি শুধু কি নাই জীবনে? সব ছিল, শুধু কি নাই? ইমান নাই। জীবনে সব ছিল, শুধু কি নাই বলেন? রাস্তায় রাস্তায় শুধু বুড়া আর একটা কুত্তা, বুড়ি একটা কুত্তা, এই হলো জিন্দেগি। বলে না, এই এত মোটা একটা কুত্তা সে আছে আর তার কুত্তাটা আছে। আর অথচ রব্বে কারীম আমাদেরকে ইমানের দৌলত দিয়ে সম্পদ তো দেন নাই, লেকিন আমাদেরকে দাদা হওয়ার সৌভাগ্য দিয়েছেন, দাদি হওয়ার সৌভাগ্য দিয়েছেন, নানা নানির সৌভাগ্য দিয়েছেন, আব্বা আম্মার সৌভাগ্য দিয়েছেন, মা খালার সৌভাগ্য দিয়েছেন, সৌহার্দ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম কি মধুময়, ইসলাম কি সুন্দর এক জীবন শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি, আচ্ছা এটা কি জিন্দেগি? এটা জিন্দেগিটা কি? তার সামনের ফুলের বাগান, জাপান সাগরে পাড়ে গেছি আমি, জাপান সাগরে পাড়ে, এই হলো জাপান, এনে গেছি। এই জায়গাটার মধ্যে গেছি, মাগরিবের সময় হয়ে গেছে, একটু ছুঁই 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 বৃষ্টি পড়ে, কোনো পর্যটক নয়, সব চলে গেছে আপন আপন, আমরা রয়ে গেছি ওখানে 3-4 জন। একটু পরে আমাদের সামনে একটা লাইট এভাবে পড়লো, দূর থেকে একটা লাইট মারছে, লাইটের মধ্যে ইংরেজিতে লেখা উঠছে, তোমরা ঘাবড়াবা না, আমরা তোমাদের সাথে আছি। পুলিশ বলতেছে, তোমরা ঘাবড়াবা না, তোমরা আমাদের সামনে আছো, আমরা তোমাদের হেফাজতের জন্য কি। ওই বুড়াদের ঘরে পুলিশ লাইট মারে, লাইট মারে তারে বুঝায়, তুমি আসো, আমরা আসি। এই হলো জিন্দেগি, এই হলো কি বলেন, এই হলো জিন্দেগি। বাস পশু যেমন তেমন, পৃথিবীর সব আছে, শুধু ওদের কাছে বাবা হওয়ার সৌভাগ্য নাই, মা হওয়ার সৌভাগ্য নাই। বুঝেন নাই কথা? আর কি আছে বলেন? পৃথিবীর সব আছে। আমাদেরকেও সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে সেদিকে নিয়ে যাওয়ার কি করা চলছে, চেষ্টা করা চলছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর বরকতে এই জাতি এই অবক্ষয় থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ওই দুর্নীতিবাজদের কারণে ভূমিকম্প দিয়ে নাড়া দেয়, আর কোরআনওয়ালাদের কারণে আবার ফিরিয়ে দেয়। কি কি বলছি কোন? দুর্নীতিবাজদের কারণে কি করে? নাড়া দেয়। নরে কি লিগা কন? তোর বাড়ি করছস, তোর বাড়ি করছস, তোর বাড়ির টাকার পেছনে কোন সিএনজি ওয়ালার দীর্ঘ নিঃশ্বাস আছে, আছে না নাই? অটোওয়ালার কি আছে? আচ্ছা একটা অটোওয়ালা এত কষ্ট কইরা 100 টাকার একটা প্যাসেঞ্জার লইয়া এত কষ্ট কইরা লক্ষ্মীপুর গেছে, যাওয়ার লগে লগে কয় বড্ডা বাইডাল চিয়ে দে। বলেন দেওয়া লাগেনি? আপনারা বুঝুন না, মনে হয় যেন নতুন না শুনতেছে, ওই হইতেছেন কয় নতুন নতুন, মনে নতুন শুনতেছেন, লাগেনি? লাগে না। আচ্ছা এই বেটাটা যখন এবার টাকাটা দিয়ে আইলো, ঘরে আনছে 2 কিলো চাল আনতে পারে নাই, তো বিবি বলতেছে চাল আনেন নাই, বলতেছে শুনো যা কামাইছি 3বার বড্ডা বেড়ে টিয়া দিয়ে শেষ হয়ে গেছে। তো এই বেটা এবার কি কয়, বেটি কি কয়, তার পাল্লার গজব পড়ুক, বলেনি? বলে না? এবার মার কাছে গেছে, কিরে জাদু আজকে তরকারি আনস নাই, মা চান্দা দিতে দিতে শেষ হয়ে গেছি, মা আনতে পারি নাই, তাগু পাল্লার গজব পড়ুক। এবার বলুন তো দেখি, আমগো ঢাকা শহরের অধিকাংশ বাড়ির পিছনে কত গজব আছে? মারতে না আসেনি গজব? আসেনি? এমনি আসেনি? এর তো না আপনাকে কুড়ে ঘর ভালো, কুটি গুণে ভালো, দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো। 500 বছর আগে সাপ জান্নাতে চলে যাবেন। কত বছর আগে?